ক্লাছ 10 মেথছৰ এক্সাৰচাইজ নাম্বাৰ ৰিভিজন 3 কুৱেশ্যন নম্বৰ 1ত কোৱা হৈছে যে তলৰ কোনবোৰ সংখ্যা পূৰ্ণ ঘন নহয়। তো চোৱা পূৰ্ণ ঘন হয় নে নহয় আমি আগতে যদি বস্তুখিনি চাব বিচাৰো তো আমি এটা বস্তু আমি ইয়াতে শিকি ল'ব লাগিব। বস্তুটো কি আছিল আমাৰ ইয়াতে আমি অকমান যদি চাই লওঁ যে সাপোজ যদি আমাক এনেকুৱা দিয়া থাকে যে 1ক স্কয়াৰ কৰিলে আমি কিমান পাম, যে ইয়াতে চোৱা আমি পোনপ্ৰথমে যদি চাওঁ যে 1ক কিউব কৰিলে 1ক কিউব কৰিলে আমি কিমান পাওঁ 1 পাওঁ, 2ক আমি কিউব কৰিলে আমি কিমান পাওঁ 2 কিউব কৰিলে আমি 8 পাওঁ। তাৰ মানে 2 দুগুণ 4 4 দুগুণ কিমান আহিব 8 আহিব। আমি যদি নেক্সট 3 কিউব কৰোঁ 3 কিউব কৰিলে কিমান 27। আমি 4ক যদি আমি কিউব কৰোঁ কিমান আহিব 4ক কিউব কৰিলে 64। 5ক যদি আমি কিউব কৰোঁ 5ক কিউব কৰিলে কিমান আহিব আমাৰ 5 কিউব মানে 125। 6 কিউব মানে কিমান আহিব 6 কিউব মানে 216। 7 কিউব মানে কিমান আহিব 7 কিউব মানে আহিব আমাৰ 343। 8 কিউব মানে কিমান আহিব 8 কিউব মানে আহিব আমাৰ 512। 9 কিউব মানে কিমান আহিব 729। 10 কিউব মানে কিমান আহে 10 কিউব মানে 1000। তো এই গোটেইখিনি বস্তুৰ পৰা আমি এটা বস্তু এতিয়া নোটিস কৰিম। কি নোটিস কৰিম 1 থাকিলে ইয়াক কিউব কৰিলে কিমান পাওঁ আমি 1 পাওঁ। ওকে, তাৰপিছত যে চাওঁ আমি 2 কিউব কৰিলে আমি কিমান পাওঁ 8 পাওঁ। যে 2 কিউব কৰিলে আমি কিমান পাওঁ যে 2 কিউব কৰিলে আমি 8 পাওঁ। ঠিক আছে, 3 কিউব কৰিলে আমি কিমান পাওঁ 3 কিউব কৰিলে আমি 7 পাওঁ। আমি 4 কিউব কৰিলে আমি কিমান পাওঁ 4 কিউব কৰিলে আমি 4 পাওঁ। 5 কিউব কৰিলে আমি কিমান পাওঁ 5 কিউব কৰিলে আমি 5 পাওঁ। 6 কিউব কৰিলে আমি কি পাওঁ 6 কিউব কৰিলে আমি 6 পাওঁ। 7 কিউব কৰিলে আমি কিমান পাওঁ লাষ্টত 3 পাওঁ। 8 কিউব কৰিলে আমি কিমান পাওঁ লাষ্টত 2 পাওঁ। 9 কিউব কৰিলে আমি কিমান পাওঁ 9 পাওঁ। আৰু 0 থাকিলে লাষ্টত কি আহে 0 আহে। তো ইয়াতে দুটা বস্তু মন কৰা জাস্ট বাকি হৈ যাব। তো আমি বৰ্গ সংখ্যাৰ ক্ষেত্ৰত কি পাইছিলো যে এককৰ ঘৰত 2 3 7 আৰু 8 নাথাকে। আমি পাইছিলো যে বৰ্গ সংখ্যাৰ ক্ষেত্ৰত এককৰ ঘৰত 2 3 7 আৰু 8 নাথাকে। ইয়াতে সেই 2 3 7 আৰু 8 কি হৈছে যে 2 থাকিলে 8 আহিব 3 থাকিলে 7 আহিব আৰু বাকিখিনি সেম সেম আহিব। 1 থাকিলে 1 4 থাকিলে 4 5 থাকিলে 5 6 থাকিলে 6 9 থাকিলে 9 0 থাকিলে 0। ওকে, তো এইখিনি বস্তু থাকক। এতিয়া আমি চাম কি কৈছে তলৰ কোনবোৰ পূৰ্ণ ঘন নহয়। তো পূৰ্ণ ঘন যদি নহয় তেতিয়াহ'লে এটা বস্তু ইয়াতে মন কৰাচোন, ইয়াতে 1 আছে এককৰ ঘৰত, 2 আছে, ইয়াতে 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, 8 আছে, 9 আছে, 0 আছে। তাৰ মানে ইয়াতে আমি পাইছো সবকেইটাই আছে। তো ইয়াতে আমি ডাইৰেক্ট ক'ব নোৱাৰো এককৰ ঘৰ চাই কিনে যে এইটো কোনটো পূৰ্ণ ঘন হ'ব পূৰ্ণ ঘন নহ'ব, আমি এনেকৈ ক'ব নোৱাৰি। তো আমি ইয়াতে কি কৰিব লাগিব যে 3 7 5 7 এই 3 7 5 7ক তুমি হৰণ কৰিব লাগিব। হৰণ কৰিব লাগিব কি হৰণ কৰিব লাগিব মৌলিক সংখ্যাৰে। তো তুমি যদি ইয়াতে ফাৰ্ষ্টত 13 হৰণ কৰা 13 হৰণ কৰা 13 যাব ইয়াতে কেইবাৰ 13 যাব প্ৰথমে দুইবাৰ গ'লে কিমান 26, বাকি থাকিল কিমান 11। তেতিয়া ইয়াতে আমি ল'লে কিমান আহিব 15। 15ত কিবাৰ যাব 8 টাইমছ, তাৰপিছত ইয়াতে যাব আমাৰ 9 টাইমছ। আকৌ যদি আমি চাওঁ এতিয়া 13 আছে এবাৰ 17 যাব ইয়াতে কিমান বা 17 টাইমছ। ঠিক আছে 17 যাব 17 টাইমছ। তো আহিল তেতিয়াহ'লে আকৌ চাবলৈ গ'লে আমি 17 17ক 1 টাইম দিব পাৰি, কিন্তু 7 এটা মৌলিক সংখ্যা যদি তেতিয়াহ'লে আমি ইয়াক লিখিব পাৰি therefore 3 7 5 7 is equals to 13 into 17 into 17 বা 13 into 17 স্কোয়ার। তো চোৱা ঘন হ'বলৈ হ'লে তিনিটা কি থাকিব লাগিব মানে কিউব হ'ব লাগিব। সো therefore আমি কি লিখিম therefore 3 7 5 7 ঘন বা পূর্ণ ঘন নহয়। ঠিক আছে, 2 নম্বৰ চোৱা 2 নম্বৰ কি আছে 3 3 7 5। তো চোৱাচোন 3 3 7 5ক যদি আমি ভাঙি দিওঁ কি পাম পোনপ্ৰথমে চোৱা ইয়াতে 5 এৰে ভাঙি দিলোঁ 5 যাব কেইবাৰ 6 বাৰ 6 বাৰ গ'লে 30 বাকি 3 37 37 মানত কেইবাৰ যাব 7 বাৰ 7 বাৰ গ'লে বাকি থাকিব কিমান 7 বাৰ গ'লে বাকি থাকিব 2 25 মাজত 5 বাৰ। আকৌ যদি চাওঁ আমি ইয়াতে 5 যাব কেইবাৰ 1 বাৰ 17 মাজত 3 বাৰ বাকি থাকিল 2 25 মাজত 5 বাৰ।
আকৌ যদি চাওঁ আমি ইয়াতে 5 যাব কি 5 এতে নাযায় যাব 5 যাব 5 যাব কিবাৰ ইয়াতে 2 বাৰ বাকি থাকিল 3 এতে 7 বাৰ এবাৰ সো এতে 3 যাব কিবাৰ 9 বাৰ এতে 3 যাব কিবাৰ 3 বাৰ তার মানে আমি কি পালো therefore 3375 is equals to 5 এটা আছে 3টা 5 আছে 3টা 3 আছে কেটা 3টা ওকে গতিকে আমি কিউব কিউব পাইছো গতিকে এটা পূর্ণ ঘন হ'ব সো therefore 3375 পূর্ণ ঘন হয় হৈ গল তে নাম্বার 3 চাও আমি নাম্বার 3 তে আমাক কি দিয়া আছে নাম্বার 3 দিয়া আছে 332 এটা সব পূর্ণ প্রথমে 2 রে ডিভাইড করা তে 2 যাব কি বার একবার 6 বার 6 বার আকো 12 মাজত 6 বার আকো এতে 2 যাব কি বার 8 বার 6 মাজত 3 বার 6 মাজত 3 বার এতিয়া 2 না যায় এতিয়া কিমান যাব এতিয়া আমি হরণ করলে আমি হাতের হরণ কৰিব পাৰিম সচন হাত যাব একবার বাকি থাকিল 1 ওকে বাকি থাকিল 1 1 থাকিলে 13 13 মাজত আকো একবার এতিয়ালে 13 ৰ পৰা হাত গলে কিমান থাকিব 13 ৰ পৰা হাত গলে 6 63 63 মাজত 9 বার ওকে আকো ইয়াতে আমি হাতের হরণ কৰিব পাৰিম হাত যাব কিবাৰ একবার একবার গলে বাকি থাকিব কিমান 11 ৰ পৰা হাত গলে কিমান বাকি থাকে 4 49 49ত আকো হাত বার তার মানে আমি কিমান পাই আছো ইয়াতে therefore 3332 মানে কিমান 2 স্কয়ার ইনটু 7 স্কয়ার ইনটু 17 তো কিউব নহল গতিকে আমি কি কম therefore 3332 পূর্ণ ঘন নহয় হৈ গল নাম্বার 4 ত চোৱা নাম্বার 4 ত কি আছে 4096 তো 4096 তো পূর্ণ প্রথমে এতে 2 রে ডিভাইড করা 2 যাব কিবার 2 0 9 যাব কিবার 4 বার বাকি থাকিলে 16 মাজত 8 বার আকো এতে 2 যাব কিবার একবার 15 বার 2 বার 4 বার আকো 2 যাব কিবার ইয়াতে 5 বার 5 বার গোল তার পিছত 2 এর মাজত একবার এতে 2 বার হৈ গল এতিয়া সব 512 এটো কি আছিল এটা আমাৰ 8 কিউব আছিল এটা আমি ডাইরেক্ট 8 কিউব বুলি আমি লিখিব পাৰি এতে আমি এনেকে চাও পাৰি 8 যাব 64 টাইম আকো 8 যাব ইয়াতে 8 টাইম যেতিয়া তোমালোকে এইখিনি মুখস্থ কৰিবা তেতিয়া ইজিলি তোমালোকে সলভ কৰিব পাৰিবা তো চোৱা 5 এতে কিবাৰ যাব 6 বাৰ গলে 8 6 বাৰ গলে কিমান 8 6 48 বাকি থাকিল কিমান 3 আর এতে কিমান থাকিল 2 32 32 মাজত 4 বার এতিয়া 8 যাব 64 8 বার তো therefore তুমি কি লিখিব পাৰা 4096 ক তুমি লিখিব পাৰা 2 কিউব ইনটু 8 কিউব সো একচুয়ালি আমি এতে 2 2 2 2 আমি এনেকে লিখিব লাগিছিল কিন্তু আমি যেতিয়া গম পালো যে না এটো 8 কিউব হয় আমাক দেখাব লাগে জাস্ট এটো কিউব হয় না নাই তো হে আমি ইমান দীঘলীয়া কৰা কি দৰকাৰ হে আমি 8 এৰে ডিভাইড কৰিছো তেতিয়া আমি কি কম therefore 4096 এটা পূর্ণ ঘন হৈ গল এইটা আছিল কোশ্চেন নাম্বার 1 এর সমাধান ঠিক আছে তো আমি পরবর্তী ভিডিওতে আমি কোশ্চেন নাম্বার 2 এর বিষয়ে আলোচনা করিম থ্যাংক ইউ